80 বছর বয়স হলে আমার কি হবে, তবু এখনো খাড়া হয়ে দাঁড়িয়ে। তবু ওই পাড়ার কচি কচি শালারা ঘরের পাশ থেকে যাবে আর বলবে, ও শালা বুড়ো দাদু। কেন রে, তোর বাবার খেয়ে বুড়ো হয়েছি, তোর বাবার খেয়ে আমি দাদু হয়েছি। ফের যদি কোনোদিন শালারা দাদু বলে ডেকেছিস, তোদের ব্যবস্থা করে দেবো। কিরকম বাপের বেটা একবার দাদু বলে ডেকে দেয়। ও দাদু, এই কোন শালা রে? এই তো আমি তো। এই কেন রে? এই শালাই, হ্যাঁ তুই আমার কোন ছেলের ছেলে, তুই আমাকে দাদু বলে ডাকলি? চুল পেকেছে মাথাটা, দাদু বললে তোমার এতটা? এই শালা কেন দাদা বলে ডাকা যায় না? দাদা বলে ডাকা যায়? শালা দাদা ঠিক আছে। হ্যাঁ কি বলি শোনো, তোমার বাড়িতে এলাম। কেন এসেছিস? আমরা একটা পুজো করছি। শালা বাবার টাকা নেই পুজো করতে কেন? আমরা কি চাঁদার জন্য এসেছি? কি করতে অসুবিধায় পড়ে এসেছি। অসুবিধা? আমরা ক্লাবের পক্ষ থেকে একটা অনুষ্ঠান করছি। অনুষ্ঠান? এই হ্যাঁ বলো। ডান্স শেখাবা করবি? ডান্স শেখাবা? শালা এই বয়সে ডান্সের কথা বলতে কেন, কীর্তন গানের কথা বলা যায় না? তুই থাম। হ্যাঁ কীর্তন মানুষে শোনে কেন? যেসব বাবুরা আজকালে কীর্তন করে করে বেড়ায়, আসরের উপরে উঠে বলবে পিতা মাতা আসলে ভগবান, তোমরা পিতা মাতাকে সেবা করিও। হয়তো দেখা যাবে ওই সব বাবুরা নিজের পিতা মাতাকে কোনোদিন ভাত দিয়ে খায় না। না ডাক্তাররা বলছে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তবু দেখো ডাক্তাররা সিগারেট খাচ্ছে কেন? ওনারা জ্ঞান দিবে, সেই জ্ঞান আমাদের সঞ্চয় করতে হবে। এ ভাই এ ভাই, হ্যাঁ বলো। যদি অনুষ্ঠান করিস না, ডান্স শেখাবা করবি, কচি কচি মেয়ে নিয়ে আসবি, দেখি প্রচুর লোক হবে। না না, আমরা ক্লাবের পক্ষ থেকে যাত্রা পালা গান করছি। যাত্রা? হ্যাঁ যাত্রা ভালো জিনিস। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে কি করতে? হ্যাঁ একটা নায়িকা পেয়েছি, একটা নায়ক পাচ্ছি। কোথায় আর পাবি রে ভাই? আমাদের বেলা কত লোক নাটক করতো, যাত্রা করতো। আচ্ছা আচ্ছা। এখন আর ছেলেরা যাত্রা ফাত্রা বন্ধ দিয়ে শুধু ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। তা ওই চায়ের দোকানে শুনলাম কি তুমি নাকি এক যাত্রায় নায়কের রোল করতে। ঠিক বলে? ঠিক বলে করতাম তো। তখন আমার যেমন দেখতে তেমন গোটা। এই যে আকাল সিংহ, কার ছাত্র? কার ছাত্র? আইএন। তারপর? হ্যাঁ এই শিবদাস মুখার্জি। হ্যাঁ কার ছাত্র? কার ছাত্র? আইএন। আচ্ছা আচ্ছা। এই শিবদাস হেসেছিল 1 মিনিট। আমি যদি তখন হাসি আরম্ভ করতাম, মাইকে তার না ছিঁড়লে আমার হাসি বন্ধ হতো। হ্যাঁ কমিটিরা বলছিল যা হাসি আরম্ভ করে 3-4টে জেনারেটর মেশিন নাকি বাস্ট হয়ে গেছে। তা আমার কাছে কেন ভাই? তা তুমি যদি নায়কের রোলটা করে দাও তাহলে অসুবিধা থেকে আমরা উদ্ধার হয়ে যাই। আর কি করতে? না না ইয়ার কি না, আমার নায়ক হবে তাই? হ্যাঁ হবে, মানে গড়গড় করে চলে যাবে, কোনো জায়গায় আটকাবে না। হ্যাঁ দেখ দি। হ্যাঁ বলো। নায়িকার বয়স কত রে? নায়িকার বয়স 18 ছুঁই ছুঁই, দেখতে যেন রচনা। আর তুমি যদি নায়ক করো, যাত্রা শুনে কেউ ঘরে যাবে। কত টাকা দিয়ে বুক করেছিস? কত টাকা দিয়ে বুক করেছিস? ওইখানে তো আটকে আছে। 10,000 টাকা নায়িকাকে দিয়েছি, 5,000 টাকা দিতে পারি না বলে নায়িকা ফোনে বলে দিল আসবে না। সামান্য 5,000 টাকার জন্য নায়িকা আসবে না? আসবে না। এই আমি কি মরে গেছি? না না তুমি বেঁচে আছো। আমি কি মরে গেছি? না না বেঁচে আছো। এই বলি শোন, আমি তোকে 7,000 টাকা দেবো, 5,000 টাকা নায়িকাকে দিবি, আচ্ছা, আর 2,000 টাকা খরচের জন্য রেখে দিবি। শালা 10 টাকা চাঁদা চাইলে কোনো অনুষ্ঠানে দেয় না, যা তো নায়কের কথা বলেছি 7,000 টাকা দিতে। ঠিক আছে ঠিক আছে, তাহলে রেহাসালে দেখা হচ্ছে। আসি দাদু। এই শোন, আর কি হলো? বলছিলাম কি, নায়িকার থাকার ব্যবস্থা কোথায় করেছি? থাকার ব্যবস্থা ওই মহেন্দ্র সর্দারের ঘরের দাওয়াত। এই তোদের বাজারও কেন? একটা বাইরের মেয়ে আসবে, কোচি মেয়ে, তাকে তোরা লোকের দাওয়ার ব্যবস্থা করেছিস। আরে যেরম প্লেস হয়েছে সেরম জায়গায় থাকবে। এই কেন রে, আমি কি মরে গেছি? না না তুমি বেঁচে আছো। এ বলি শোন, হ্যাঁ বলো। আমি যে গোলার ধারে খাটটায় থাকি না, আচ্ছা আচ্ছা, তার ঠিক মাথার ধারে একটা খাট পাকা। ভালো ভালো, ওইটাই ব্যবস্থা করছি। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো নায়িকা তোমার বাড়িতে থাকবে, তাহলে আসি দাদু। এই শোন, সারা পিছনে ডাকিস কাছে। এ ভাই বলছিলাম কি, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি রেখেছি? খাওয়া দাওয়ার ব্যবস্থা উচ্ছের টক আর ডিমের তিতো। নায়িকা কত খাবে? খাকতো। এই শালা মানুষের পাতে ভাত দিয়ে খাস কেন? শালা উচ্ছের টক খাইলে এলো। হ্যাঁ এখনকার মানুষের খালি সুগার হচ্ছে, ওই জন্য উচ্ছের উপরে ফেলে দিয়েছে। এই আমি কি মরে গেছি? না না তুই তো বেঁচে আছ। বলি শোন ভাই, হ্যাঁ বলো। তো ঠাকমা যখন না থাকবে, আমার দক্ষিণে পুকুরে যত মাছ আছে তারা সব ধরে নিয়ে যাবে। ঠিক আছে, তোমার পুরো জাল ফেলে মাছ ধরে নিয়ে যাবে, চিন্তা করতে হবে না। তাহলে রেহাসালে দেখা হচ্ছে। আমি নায়ক করব, শালা কি কাজবে? আমি নায়ক করব, তবু কচি কচি শালারা ঘরের পাশ থেকে যাবে, হয়তো বলবে কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাজি, কেউ বলে এইবার বেটা মরলেই মাছি, কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাজি, কেউ বলে এইবার বেটা মরলেই মাছি। ঘরে গুঞ্জন বরাত দেবো গুঞ্জন, ঘরে গুঞ্জন বরাত দেবো গুঞ্জন, দেখলেই মুছে যায় ছেলের হাসি। হাসি
অপরাধে একটাই জেনে রাখো সবাই, আমার বয়স হলো আজ। অপরাধে একটাই জেনে রাখো সবাই, আমার বয়স হলো আজ। চেংড়া বেদের ঘুম ফিরেছে বুড়ো সোনা, আর কচি কাঁচা ছোট বড় সবাই দিবানা, আর যাত্রা দেখবে সবাই চলে সোনা। কলিকালে কলিকালে বলবে আমার বুড়ো সোনা, আদর করে বলবে বুড়ি হাম্পি রে না। কলিকালে বলবে আমার বুড়ো সোনা, আদর করে বলবে বুড়ি হাম্পি রে না। চেংড়া মেয়েদের ঘুম ফিরেছে বুড়ো সোনা, কচি কাঁচা ছোট বড় সবাই দিবানা, যাত্রা দেখবে সবাই চলে সোনা। কলিকালে কলিকালে বলবে আমার বুড়ো সোনা, আদর করে বলবে বুড়ি হাম্পি রে না। কলিকালে বলবে আমার বুড়ো সোনা, আদর করে বলবে বুড়ি হাম্পি রে না। বাবা যাত্রায় লোক হয়েছে দেখ, এ তো প্রচুর লোক। মাগো আমার বুড়ো প্রতিদিন ক্লাবে যাবে, ফিরবে রাত 10টা নয় 12টা নয় 1টা নয়, ঘরে আসবে এসে ভাত খেয়ে চুপ করে শুয়ে পড়বে, আমার ডাকবে নেই। মাগো জীবনে একটা গান করতে শুনিনি, সে নাকি যাত্রা করবে। কিন্তু আমার ভাতার যাত্রা করে বসবোটা কোথায়? ও দিদি মাদুর পাতা যাবে, বসা যাবে ওখানটা না, অত দূরে বসবুনি। আমার ভাতার যাত্রা করবে একদম স্টেজের গোড়ায় বসে। ও কি করে যাত্রা করে আমি শুধু বসে বসে দেখবো। এই তো এই জায়গাটা ফাঁকা আছে, এখানে মাদুর পেতে বসবো। তো এই তোরা যন্ত্রপাতি খাটিয়ে বসে আছি কেন? নিয়ে বাজা, লোক ঘুমিয়ে পড়লে কি তবে বাজাবি? নিয়ে শুরু কর। শুরু করছি আমাদের যাত্রাপালা। সুর দিচ্ছে গোবর খালা, পরিচালনা করছে নারকেল মালা। এক ঝাঁক শিল্পী নিয়ে আজকের যাত্রাপালা। ভাতারে কোলে স্বামীর মৃত্যু, आकोशे आके दो निसार कांधे दो, रुको ना मुझको प्यार कांधे दो। आकोशे आके दो निसार कांधे दो, रुको ना मुझको प्यार कांधे दो। डार्लिंग ओ माय डार्लिंग, ओ माय डार्लिंग, ओ माय डार्लिंग। আমার বুড়ো কিরকম মেয়েটার পায়ে চুম খাচ্ছে কেন বলো তো? ওই মেয়েটার পায়ে কি মধু আছে? আরো কি হয় বসে বসে দেখ। কুমা তুমি দেরি করছো কেন? আমি তোমার দোষ না, তুমি আমার কাছে এসো। জোসনা কুমার পিতা ছেড়েছি, মাতা ছেড়েছি রাজ্য খালি। আমি জানি তো অপূর্বর মার সাধনাথ ছাড়বো, তবু আমি তোমায় ছাড়বো। কত বড় কালা মুয়া দেখো, বলতেছে সাধনাথ ছাড়বো কিন্তু তোর ছাড়বো নি। আরো কি হয় বসে বসে মুই দেখে। তুমি এত দূরে কেন? তুমি আমার হাতে হাতটা দেবে তো? ছাইরো না দেব না দেবে থাকোই আমার হাত। ছাইরো না দেব না দেবে থাকোই আমার হাত। তুমি ছাড়া বলো গো, তুমি ছাড়া বলো গো, কে আর আমার আছে গো সুজন, থাকোই আমার পাশে। ছাইরো না দেব না দেবে থাকোই আমার পাশে, থাকোই আমার পাশে, থাকোই আমার পাশে। আমার কুমার আমার ওই রকম একবার একটু ভালোবাসো না। হারামির বাচ্চা বসে পড়ো, যাত্রা বসে পড়বো। আমার কুমার তুমি দেরি করছো, তুমি ওর কাছে এসো। কুমার দেখলে আমি বলে এই দেখ আমার একটু জড়ি ধরে বলো না, যাত্রা তুই সরে যা কচি মেয়েকে জড়িয়ে ধরে আমি ছাড়াচ্ছি পড়া। কুমার তুমি দেরি করো না, তুমি আমার কাছে এসো। যমুনায় সাঁতার দিলাম গো, তুমি আমার আমি তোমার গো। ও বুড়ি বসে যাও, জানা গো বুড়ি বসে যাও, জানা গো। কুমার প্রেমী যমুনায় সাঁতার দিলাম গো, প্রেমী যমুনায় সাঁতার দিলাম গো। আমার কুমার যেন ফেভিকলের মতন জড়িয়ে গেছে। তুই আমার বারে বারে করছিস অসুবিধা, আমি তোকে মারবো হেতালের বাড়ি।
হাই হাই দম বন্ধ করে দাও পড়ার মুখে নেই হাই সে কি করলো কুমার তুমি দেরি করবে না, কারোর কথা মানবে না, তুমি আমার কাছে এসো। আর থেকো না দূরে, এসো না কাছে সরে। তোমায় না দেখলে আমার মন থাকে না ঘরে। কুমার আর থেকো না দূরে, এসো না কাছে সরে। তোমায় না দেখলে আমার মন থাকে না ঘরে। মুখ করি তুই ছেড়ে দে অন্য ভাতার খুঁজে নে, মুখ করি তুই ছেড়ে দে অন্য ভাতার খুঁজে নে। মুড়ো ঝুটাই বিহনা বাবু আমায় চিনিস না রে, মুড়ো ঝুটাই বিহনা বাবু আমায় চিনিস না রে। কাটা লাগা আয় লাগা, আয় লাগা, আয় লাগা, ই লাগা 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 লাগা। ওলা উঠা জানা আড়িয়া মোরগ হয়েছে, ওর ঝেটার বাড়ি যা মারবো গা সহ্য হয় না। যাত্রা তো শুয়ার বাচ্চা বসে বল। যাত্রা যাত্রা হচ্ছে। যাত্রা আমি বার করাচ্ছি। তুমি আমার গলার মালা, তুমি আমার কানে দুল। আর তাবাস করে চুমু খেয়ে খুলে নেব দাঁতের মুখ। দেখলে মাগো এক বিছানা শুই, আমি যদি বলি এই যে আমার একটু চুম খাও না, বলে না তোর গালে গন্ধ। আর কচি মেয়ে পেয়ে তার গালে টাবাস টাবাস করে। এই কমিটি দেখো বাড়াবাড়ি করছে। এই কমিটি কোথায় গেল? এই কমিটি তাড়াতাড়ি চলে এসো। এই দর্শক সামলা না। জোসনা, তুমি আমাকে ধরে দাও জোসনা। তুই কে রে? আমি সেনাপতি পুত্র মহারাজ। তারা তুমি আমার বুকে এসো, ফেবিকুইকের মতো জুড়ে যাও, অভিনয়কে গাঢ় করে দাও। এই তুই সেই জগন্নাথ নাই? এটা স্টেজে হচ্ছে অভিনয়, এখন চলে যাও না। তোর এইটা কি ঝুলতেছে? এই দাড়ি তো আমার ডানা ঝড় আটকেছে, পুরো নিম্নচাপটাকে এই ঠেকিয়েছে দাড়িটা। আর তোর মা কলকাতায় চাকরানি করে নাই? মা আমার জায়গায় আছে, আমি আমার জায়গায় আছে, এখানে অভিনয় করছি। সেনাপতি পুত্র মলয় তারা। আমি তোর তারা হে তোমার জন্য জীবন দেব, তোমার ছাড়া বাঁচবো না। ছোড়া ছেড়ে বুড়ো ধরিস কেমন জাতের কাটমা। এই যে বুড়ি, মুখ সামলে কথা বলে, বড় বড় একদম কথা বলবে না। আমি বড় বড় কথা বলতেছি বলছো কেন? ইয়ং ইয়ং ছেলেরা আছে, এদের ধরতে পারিসনি, বুড়ো ছোড়ার ধরে তুই টানাটানি করতেছিস কেন? তুমি আমার গলার মালা, তুমি আমার কানে দুল। তাবাস করে চুমু খেয়ে খুলে নেব দাঁতের মুখ। তোমার জন্য জীবন দেব, তোমার ছাড়া বাঁচবো না। ছোড়া ছেড়ে বুড়ো ধরিস কেমন জাতের কাটমা। কাছে এসো ডাল, মাখাবো আজ ভ্যাসলিন। কাছে এসো ডাল, মাখাবো আজ ভ্যাসলিন। ব্যবসা করে ছাতা নিয়ে যাবো তোমার ঘরে, ব্যবসা করে ছাতা নিয়ে যাবো তোমার ঘরে। জোসনা, কুমার আর থেকো না দূরে, এসো না কাছে সরে। তোমায় না দেখলে আমার মন থাকে না ঘরে। আর থেকো না দূরে, এসো না কাছে সরে। তোমায় না দেখলে আমার এ ভালো কাজে একটা মায়া দেওয়া বলে কিছু নেই। সামান্য বেদনী হয়ে তোমার এত বড় স্পর্ধা। তুমি রাজকুমারের মস্তকে করেছো আঘা। এই কে আছিস? এই নারীকে নিয়ে গিয়ে এইরকম মোটা মতন সুরে বসা। হা, হা, হা। ফাটা দিয়ে রাজকুমারে ব্রাশ করে দাও, সকালে ব্রাশ করেনি। আরে, এই যে তুমি যে মারধর করছো, এটা তো আমাদের যাত্রা হচ্ছে, এটা তো আমি অভিনয়। আরে কি অভিনয়! ওই দেখো কেন বেলা সরকার অভিনয় করেন দিদি? করেছে। স্টেজের ওই দিকে একজন এই দিকে একজন। তা কি হয়েছে? কই তারা তোদের মতন পাঁচাবাজি করেছিল? ওটা ছিল পৌরাণিক বই, এটা হচ্ছে সামাজিক মনে লাভ স্টোরি। উপর থেকে ঝিঝি ঝিঝি করে পোস্টার জল পড়বে, ওই সময় নায়ক নায়িকা এক জায়গায় কুরু 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 বার করে দেবো। কেন দিদিরা বিনা দাশগুপ্ত অভিনয় করে না? করেছে। তার কি অভিনয়, তার কি গান! সেই গানটা এখন আমার বুকে বাজে। তা গানটা কি? প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন আমরা প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন অন্তরে বাহিরে নিরতি তোমার মন মাঝে অন্তর জানে প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন
সচি মাতা তোর গোরা দে নদে ছেড়ে মাগো লীলা তলে চলে যা তোর গোরা দে নদে ছেড়ে মাগো লীলা তলে চলে যা আমি তোর সচি মাতা সত্যি কথা কেন করছো ঝাঁটা বেটা এইদিকে আমি ঠাকুরের কীর্তন করছি আর ওইদিকে বিড়ালের মতন ম্যাং ম্যাং করছি না না আর সহ্য হবে? হ্যাঁ ওরা ললিপপ খাচ্ছে ললিপপ ওদের ললিপপ খাওয়াচ্ছে। রাজকুমারের সলিড পড়ছে আমার গুলগুল কত ভগবান কুমার ভেবেছে তাই কুমার বেঁকে এত বার বেড়েছি কেন কি রে? হারামির বাচ্চা, এটা অনুষ্ঠান হচ্ছে। এই শোন, অনুষ্ঠান। এই যে তোমার যাত্রা সম্বন্ধে কোনো জ্ঞান আছে? না। তুমি আনকালচার মহিলা, তোমার কোনো জ্ঞান নেই। 40 বছর ভাতারের ঘর করতিস, সে আর বলতে পারেনি। তুই কোথাকার কে রে? অভিনয়ে জ্ঞান আনে শিখাতে তো না। আর যেটা ম্যাচে হারিয়ে দিল, টপি নিতে দিল না। এইটা তোর টপি? তুই কি জানিস কমিটি রেডি করে গেছে আমার দেবে বলে? এইটা তোর 6 ফুট 6 ইঞ্চি টপি? অভিনয়ে জ্ঞান আনে শিখাতে তো না। যেটা ম্যাচে হারিয়ে দিল, টপি নিতে দিল না। এ কেমন কাহিনী বুঝতে আমি পারিনি, এ কেমন কাহিনী বুঝতে আমি পারিনি। আর মহেন্দ্রকর সংস্কৃতি গাছ বাবার ফিরে মহেন্দ্রকর সংস্কৃতি গাছ বাবার ফিরে কুমার আর থেকো না তুমি, এসো না কাছে সরে। তোমায় না দেখলে আমার মন থেকে না করে। আর থেকো না দূরে, এসো না কাছে সরে। তোমায় না দেখলে আমার ও ঠাকুমা খালি গরু পিট। তুমি তো আমাদের যাত্রা তো পুরো ঘেটে পুরো তো একদম ঘ করে দিলে কেন ঘ করবে না? কি করবে? হ্যাঁ তোর সামনে তোর বউকে যদি ধরে কেউ টানাটানি করে, তুই চুপ করে থাকবি? এ তো অভিনয় হচ্ছে তো অভিনয়? তা অভিনয় মানে তো নীতি নীতি নিচি না। হ্যাঁ তা অভিনয় মানুষের জ্ঞান আনে তা শিক্ষা মানুষের চেতনা ফেরা না না আগেকার দিনে কি হতো স্কুলে যদি সরস্বতী পুজো হতো ছোট ছোট ছেলেদের নাটক হতো আবৃত্তি হতো খেলাধুলা হতো সেসব আর হচ্ছে মানুষ তো এখন ঝগড়াটি রাগারাগি রাগ হিংসা নিয়ে মেতে আছে মানুষের মনে আর আনন্দ আছে দাদা না, নেই। তাই তো মানুষের মনে আনন্দ দিতে গিয়ে আমরা ক্লাবের পক্ষ থেকে যাত্রা বলা গান শুরু করেছি তা আমাদের বইয়ের নাম কি ঘোষণা ছিল কি করেছে? ভাতারে কোলে স্বামীর মৃত্যু আহারে, ওই বইটার মধ্যে কত কন্যাকাটি কত ঘর সংসারের গল্প, হ্যাঁ। সেসব কিচ্ছু নেই, খালি দেখি পাঁজা পাঁজি। হ্যাঁ তা সেই বইটা তো রিহার্সাল কমপ্লিট হয়নি ওই জন্য বইয়ের নাম ঘুরে দিয়েছি বেতের মেয়ে জোৎস্না এত কান্নাকাটি করবে দর্শক কেউ ঘরে যাবে না তোরা বই পাল্টেছে, আমি জানবো কি করে? হ্যাঁ তা নায়িকাকে 10,000 টাকা দিয়েছি হ্যাঁ। 5,000 টাকা বাকি আছে ওকে দিয়ে আমি নিয়ে চলে যাব যা। কান্নাকাটি করতে হবে না 5,000 টাকা দিচ্ছি আমার সঙ্গে চলো না কাঁদবনি মা গো, কুমার অভিনয় ঢুকে গেছে। শালা কাটিবিরাই নাকি কুমার হয়েছে খালি মুকুটটা করে নেছে। সোনা কত কম পড়ে। হ্যাঁ চলো আমার সঙ্গে চলো না না হ্যাঁ চলো না, তুমি যতই টাকা করো, আমি কুমারকে ভালোবেসে ফেলেছি। আমি কুমারের ছাড়া যেতে পারবো না। কুমার তুমি আমার ছেড়ে যেও না জোসনা, তুমি জলদি চলে যাও, আমার লিভার সব চুয়ে যাবে। তোমার লাগিয়া গো কুমার, ও বাবা গো, হইলাম বনবাসী। ও বাবা গো, দিয়া ফোটাবো আমি তোমার মুখের হাসি গো কুমার, তোমার মুখের হাসি। কেঁদো না গো জোসনা, ও জোসনা, আমি হইলাম দোষী। সুখের আশায় ঘর বানাইয়া হইলাম বনবাসী গো জোসনা, হইলাম বনবাসী। তোমার লাগিয়া গো কুমার, জোসনা, তোমার হইলাম বনবাসী। কিতিয়া ফুটাবো আমি তোমার মুখের হাসি গো কুমার, তোমার মুখের হাসি গো কুমার, তোমার মুখের কুমার। এই যে ঝাঁটার বাড়ি ফের মারবো। করো, এদিকে করো। যা ভেবেছো তাই। হারামির বাচ্চা, আমার আশাটা পূরণ হতে দিলি না। হ্যাঁ, আরিশা তাকে কি চাপা দিছিল? এই তো মুকুট, তোর আঁচ চুবড়ে নিয়েছিল। হ্যাঁ, আশ্চর্য দেখা যাচ্ছে তো। হ্যাঁ, তুই আমার কত ক্ষতি করলি জানিস? কি
ক্ষতি করেছি? এই শুধু নায়কটা করবো বলে 7,000 টাকা দিয়েছি। 7,000 টাকা? হ্যাঁ, দক্ষিণের পুকুরে যত মাছ ছিল মাছ দিয়েছি। সেই বড় কাতলা মাছ? হ্যাঁ, আবার গোলায় থেকে দুধের সব ধান 6 বস্তা দিয়েছি। কি সব বোনাস! ওই জন্য আমি ভাবি গোলার ধান কমে কেন। আয় বলে তো ছিটকে না খাচ্ছে, এইরকম বুড়ো মাউস খাচ্ছে, আমি জানবো কি করে? আমি ইঁদুর? হ্যাঁ, তুই বুড়ো ইঁদুর। আমি ধরে ইঁদুর? হ্যাঁ, তুই ধরে ইঁদুর। তোর ব্যবস্থা হবে। এই সব মালেদের জন্য এইরকম কিছু কিছু অবুঝ অবুঝ মেয়েরা আছে, দেখবে যাত্রা করুক যাই করুক নাটক করুক, ছেলে পুলেতে সে জায়গায় যেতে দিবে না, গেলে নাকি খারাপ হয়ে যাবে। এই তোদের মতন অবুঝ কিছু মানুষের জন্য আমাদের দেশ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সব মুছে যাচ্ছে। তুই ঘরে চ, তোর হবে। ঘরে গেলে কি হবে? অন্য কিছু হবে না, এবার শুধু অ্যাকশন চলবে। ওলা তো কচি মেয়ের সঙ্গে অভিনয় করে কি আবার সেই পুরানো দিনের কথা মনে উঠেছে নাকি? বলো তো, আবার কি সেই সব হবে? বুড়ো লাউটার গতি খুব হয়, হোক কি আর করা যাবে। কিন্তু না, বুকের ভিতর ভরে করছে, আমি যাব না। আয় কাঁচা, না আয় আয় না আয় না, আয় না, আয় বলতেছি। শোন বলি, ওরে বুড়ি কাছে আয় তাড়াতাড়ি, আমরা পাশাপাশি থাকবো দুজন, হবে যে একটা। ও বুড়ো, আমার চোরা পোড়া গান কখনো আসবে না তোবান, আমার চোরা পোড়া গান কখনো আসবে না তোবান। শোন বলি, ওরে বুড়ি কাছে আয় তাড়াতাড়ি, শোন বলি, ওরে বুড়ি কাছে আয় তাড়াতাড়ি, পাশাপাশি থাকবো দুজন, হবে যে একটা।